দীঘা, পুরী, মৌসুমী, বকখালি গিয়ে যদি আপনাদেরও ভরে যায় মন প্রাণ, পরবর্তী ট্রিপে না হয় একবার মন্দারমণি এসে যান। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সমুদ্র সৈকত মানেই হলো দীঘা অথবা পুরী, কিন্তু বিগত কিছু বছর দেখা যাচ্ছে এই দীঘা পুরীর পাশাপাশি আরেকটি জায়গাও হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। আর হবে নাই বা কেন, কলকাতার কাছেই রয়েছে এই শান্ত নিলিবিলি সমুদ্র সৈকত। তাই আমি শুভদীপ এই পর্বে তোমাদেরকে দেব একদিনের মন্দারমণির ট্যুর প্ল্যান, আর দেব এমন একটা হোটেলের খোঁজ যেখানে তোমরা একদম কম পয়সার মধ্যেই পেয়ে যাবে দারুণ সুন্দর পরিষেবা। এই হোটেলের প্রত্যেকটা রুমই থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানো, তোমরা ঘরে শুয়ে বসেই উপভোগ করতে পারবে দারুণ সুন্দর সমুদ্র সৈকত। কোনো ট্যুরই কিন্তু ভালো খাওয়া দাওয়া ছাড়া সম্পূর্ণ হয় না, তাই তোমাদের জন্য এই হোটেল প্রত্যেকটা টাইমে দেবে দারুণ সুস্বাদু সব খাবার দাবার। এই হোটেলে রয়েছে অসাধারণ সুন্দর রুফটপ, যেখানে আসলে তোমরা একটা গোয়াওয়ালা ভাইবস তো পাবেই। একটা কথা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, ছোট থেকে বড় সবাই এই জায়গায় আসলে কিন্তু ইকুয়ালি এনজয় করতে পারবেন। বলার আর দেখানোর তো অনেক কিছু আছে, এটা তো শুধু ইন্ট্রো ছিল, পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে শুরু করি মন্দারমণি নিয়ে জমজমাট একটা পর্ব। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো মন্দারমণি কিন্তু ভীষণই সুন্দর এক সমুদ্র সৈকত। এবার অনেকে মনে করে এখানে অনেক বড় বড় রিসর্ট আছে, হোটেল আছে, এখানকার প্রাইস খুব হাই, যার জন্য অনেস্টলি অনেকে মন্দারমণি অ্যাভয়েডও করে, ভাবে অনেক খরচা হয়ে যাবে। সবার ক্ষেত্রে না, যেহেতু আমি আমার ভিডিও সব ধরনের মানুষদের জন্য করি, তাই আমি স্পেসিফিকলি গাইড করে দিচ্ছি। আমি আজকে যেই হোটেলে উঠবো সেখানে তোমরা ন্যূনতম টাকার মধ্যে থাকা খাওয়া পেয়ে যাবে। যেমন তেমন হোটেল না, লাক্সারি রুম রয়েছে, দারুণ সুন্দর রুফটপ, সব কিছুই থাকছে এই ভিডিওতে। এবার শুরু থেকে বলতে গেলে তো শুরু থেকে শুরু করতে হবে। তো চলো সময়কে কিছুটা পিছিয়ে নিয়ে যাই আর আমার জার্নিটা তোমাদেরকে দেখাই। আজকের গল্পটা আমি শুরু করেছিলাম আমার বাড়ির নিচ থেকে। একদম সকাল সকাল র্যাপিডো বুক করে নিয়েছিলাম। গন্তব্য ছিল এয়ারপোর্ট 3 নম্বর গেট, কারণ আমাদের বাস বোর্ডিং ওইখান থেকেই। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যেহেতু একদমই কাছে, তাই খুব একটা সময় আমার লাগলো না। আমি এখানে টাইমের আগেই পৌঁছে গেছিলাম আর অপেক্ষা করছিলাম আমার বাসের। আমাদের মতো ট্রাভেলারদের ম্যাক্সিমাম প্ল্যানই কিন্তু হুটহাট করে হয়, আর এই প্ল্যানটাও আমার হয়েছিল একদম সাডেন। তাই গতকাল রাতে প্ল্যান হওয়ার সঙ্গে সঙ্গেই আমি রেড বাস থেকে 2টো সিট বুক করে রাখি। সিট বুক করা থাকলে কোনো বাড়তি চাপ থাকে না, আর তুমি নিজের মতো করে সিট চয়েস করতে পারবে। তো এর জন্য আগে থেকে অনলাইন বুকিং করাটাই আমি মনে করি সুবিধাজনক। আমি আমার জন্য অবশ্যই উইন্ডো সিট বুক করে রেখেছিলাম। উইন্ডো সিট তো সবারই প্রিয় হয়, আমারও তাই। আর বাইরের ভিউ দেখতে দেখতে জার্নি করার মজাটাই আলাদা। তো ঠিক তাই হচ্ছিল, বাইরের ভিউ দেখতে দেখতেই আমরা বেশ কিছুটা রাস্তা কিন্তু পার করে ফেলেছিলাম। এই একদম ভোরে কোথাও বেরোনোর প্ল্যান থাকলে সেই রাতে আমার একদমই ঘুম আসে না, এই ক্ষেত্রেও তাই হয়েছিল। তাই বাসে উঠে দিয়ে দিয়েছিলাম ঘুম। তোমাদেরকে আগেই বললাম আমি 2টো সিট বুক করেছি, কারণ এই ট্যুরে আমি একা নই, আমার সাথে যাচ্ছে আমার এক পরিচিত ভাই। বাস ঘুমাতে ঘুমাতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। আর আমার তো তাও ঘুম ভেঙেছে, ভাই তো এখনো ঘুমাচ্ছে। যাই হোক, কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে একটা ফাঁকা জায়গায় আমাদের বাস দাঁড়ালো। আমরা আজকে যেই বাসে করে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, সন্তোষ বাস সার্ভিস। এই বাসে করে কিন্তু আমি আগেও দীঘা এসেছি বেশ কয়েকবার। যাই হোক, এইখানে রয়েছে কিন্তু একটা টয়লেট এরিয়া, যেখানে তোমরা টয়লেট সেরে নিতে পারবে। এছাড়া চা, বিভিন্ন খাবার দাবারের দোকান আছে, তোমরা ব্রেকফাস্টও এখান থেকেই সেরে নিতে পারো। সকাল সকাল আমার সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই একটা বাউলি কিনে নিয়েছিলাম আর তারপরে সেটাই খেয়ে কন্টিনিউ করছিলাম আমাদের এই যাত্রাটা। বাস তারপরে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। যারা আগে মন্দারমণি এসছো তারা তো জানবে যে এখানে নামতে হয়, আর যারা আসনি তাদেরকেও বলে রাখি, তোমাদের কিন্তু এই চাউলখোলা বাস স্ট্যান্ডেই নামতে হবে। আর তারপরে দেখবে তার অপোজিটেই রয়েছে প্রচুর টোটো অটো। এদেরকে রিসর্টের নাম বললেই কিন্তু এনারা নিয়ে চলে যাবে। তোমরা কিন্তু টোটো রিজার্ভও করে নিতে পারো, 150, 200, 250 মানে ডিস্টেন্স যতটা হবে রিসর্টের তত টাকা নেবে। এছাড়া শেয়ার অটোতেও যেতে পারো, মাথা পিছু 30 টাকা ভাড়ায়। তারপরে কিছুক্ষণ অটো জার্নি করে আমরা চলে আসলাম আজকের আমাদের গন্তব্য এলিট মন্দারমণিতে। এর আগেও আমি একবার মন্দারমণি এসেছিলাম, তখনও আমি এই হোটেলেই উঠেছিলাম, কারণ এই হোটেলের পরিষেবা, স্টাফ বিহেভিয়ার, খাওয়া দাওয়া
সবকিছুই আমার খুব ভালো লাগে। এসেই দেখা হয়ে গেছিল পলাশদার সাথে, আর পলাশদাই কিন্তু এই হোটেলের ওনার। তো বেশ ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো তার সাথে। তারপর চলে আসলাম আমাদের রুমে। আর রুমে ঢুকতেই আমার ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু রুমটা যথেষ্ট ভালো লেগেছে। রুমে একটা বড় কিং সাইজ বেড ছিল টাওয়াল, এছাড়া কমপ্লিমেন্টারি জলের বোতল, অ্যাশট্রে, একটা বড় মিরর, এসি, টিভি, ইন্টারকম, ওয়ার্ড্রপ, যা যা একটা রুমে থাকার দরকার ছিল কিন্তু সবকিছুই। বাথরুমও ছিল নিট অ্যান্ড ক্লিন। এত সব থাকার পরেও সবচেয়ে পছন্দ হয়েছিল আমার এটাই, উফ, রুম থেকে পেয়ে যাচ্ছিলাম দারুণ সুন্দর সমুদ্রের ভিউ। এটা কিন্তু দুর্দান্ত লাগছিল। এছাড়া এই হোটেলে আরো বেশ কিছু ক্যাটাগরির রুমস রয়েছে। সবকটা রুমই একদম প্রিমিয়াম, তোমাদের দারুণ লাগবে। আর কিছু কিছু সি ভিউ রুমও রয়েছে, তো তোমরা বুক করলে একবার ফোন করে জেনে নিও সি ভিউ রুমের প্রাইস কত আর রুম নাম্বারটা। তো বন্ধুরা, কলকাতা থেকে জার্নি শুরু করে দীর্ঘ 180-90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম মন্দারমণি। জার্নি তোমাদেরকে দেখালাম, হোটেল আমরা রয়েছি মন্দারমণি হোটেল এলিটে। হোটেলটা কেমন, রুম কেমন, সবটাই দেখালাম, কিন্তু এখন অনেক কিছু দেখানো বাকি আছে। যেমন খাওয়ার দাওয়ার কিরকম, এই হোটেলের রুফটপ কিরকম, সমুদ্রের ডিস্টেন্স কতটা। তো দেখো, সমুদ্রে এসছি, কোনো কথা হবে না, সবার আগে সমুদ্রে স্নান করব। তাই রুমে হালকা ফ্রেশ হয়ে চলে এসেছি, ড্রেস ট্রেস পরে নিচে যাবো সোজা সি বিচে। চলো বাকিটা তোমাদেরকে সি বিচ যেতে যেতেই বলছি। এই হচ্ছে আমাদের হোটেল এলিট, আর ঠিক এইখান থেকে 2 থেকে 3 সেকেন্ডের হাঁটা পথেই পড়ে সমুদ্র। চলো দেখাই। এই হচ্ছে এই মুহূর্তের ওয়েদার, দারুণ সুন্দর লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এই হোটেলে রয়েছে নিজস্ব প্রাইভেট বিচ, এইদিকেও জায়গা রয়েছে যেখানে তোমরা বসে কিন্তু এই সমুদ্র এনজয় করতে পারো, দারুণ সুন্দর। এখানে কিন্তু ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে, তো তোমাদের নিচে নামতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। সি বিচে নামতেই চোখে পড়লো এই বাইকগুলো, বাচ্চাদের জন্য এগুলো। তো এরকম অনেক অ্যাক্টিভিটিস আছে। ওই সামনে আমি দেখতে পাচ্ছি স্পিড বোট রয়েছে। বাকি ওইদিকে মন্দারমণির মেন বিচটা রয়েছে, যেখানে মার্কেট এরিয়া রয়েছে। বিকেলবেলা ওই সাইডটা যাব। আপাতত চলো আমরা সোজা যাব। যখন এই হোটেলে চেক ইন করেছিলাম তখন জল হোটেলের সামনে অবধি ছিল, তোমরা বিশ্বাস করবে বললে? এখন ভাটা হচ্ছে তাই জল অনেকটা চলে গেছে, আবারও কিন্তু কিছুক্ষণ পর একদম সামনে অবধি চলে আসবে রাতের দিকে। সকালবেলা অনেকক্ষণ থাকে। তো আমি তো রয়েছি এখানে, আজকে আমি স্টে করবো, তো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। সুন্দর লাগে, একদম সামনেটা বসবে, জল পুরো আসছে সামনে। আপাতত আমরা স্নান করব, তো ঠিকই আছে, ঢেউয়ের স্রোতটা এখন কমই আছে। চলো যাই। তুই তো প্রথমবার মন্দারমণি আসলি। সেই লাগছে, মানে হেভি হেভি। দেখ, দীঘাতে গেছিস, দীঘা যেরকম জমজমাট থাকে, প্রচুর লোকজন, এখানে পুরো ফাঁকা, মানে একদম চিল করার জন্য আলাদাই। বহুত ভালো। না, তোর হয়তো দীঘাটা বেশি ভালো লাগবে, কারণ তুই ছোট মানুষ, তোর লোকজন ভিড়ভাড়টা ভালো লাগবে। তাও এই মন্দারমণি জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, জায়গাটা তো সুন্দর, কিন্তু আমাদের মতো ম্যাচুরিটি আসলে তখন এরকম নিরিবিলি সমুদ্র সৈকতই ভালো লাগবে। সেটা সবকিছুর জন্যই সুবিধা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ সুন্দর আজকের ওয়েদার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, নীল আকাশ, কি সুন্দর লাগছে। চলে এই ওয়েদারে স্নান করব। মাইক নিয়ে তো আর নামতে পারবো না, তো ফোন আর মাইক রেখে দেবো, যতটুকু দেখানো তোমাদেরকে দেখালাম। কিরে, তুই কি উঠবি না? আর উঠবি না? চ। সমুদ্রে দারুণ সুন্দর এনজয় করলাম, প্রচুর স্নান করেছি। যেহেতু ফাঁকা বিচ ছিল, কোনো গায়ে পড়ার কেউ নেই, ঝামেলা করার কেউ নেই। তো চলো, অনেক হয়ে গেছে, এবার সোজা যাবো হোটেলে। পেয়ে গেছে খুব খিদে, দেখাবো লাঞ্চে কি কি আছে। সমুদ্র থেকে ডিরেক্ট চলে এসেছি রুমে, পেয়ে গেছে প্রচণ্ড খিদে। দেখলাম রেস্টুরেন্ট এরিয়াতে অনেকেই খাওয়া দাওয়া করছে, অনেক আইটেমস রয়েছে। আমি আমার অর্ডারটা রুমেই করে দিয়েছি। তোমাদেরকে বলি কি কি আছে। রয়েছে সাদা ভাত,
আর রয়েছে বাঙালির ইমোশন অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট আলু পোস্ত, রয়েছে মাছের ঝোল, বড় বড় সাইজের মাছ রয়েছে, আর স্যালাড, পাঁপড়, ডাল, কমপ্লিট বলা যায়। তো চলো, পেয়ে গেছে খুব খিদে, তো চটপট লাঞ্চটা সারবো, তারপর তোমাদেরকে বলবো যে খাওয়ার দাওয়ারের স্বাদ আমার কেমন লাগলো। এরকম ভিউ তো রয়েছে, আর এরপরই হোটেলের রুফটাও আছে, খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখাবো আমি সেটা। আর তারপর বিকেলবেলা বিচে হাঁটাহাঁটি করবো। তো দেখতে থাকো পুরোটা, দারুণ কিছু আসতে চলেছে আরো। আফটার লাঞ্চ আবারও ফিরে আসলাম ব্লগে। সময় ঘড়ি বলছে এখন বাজে 5:15 থেকে 5:30 মতো। চলে এসেছি আমাদের হোটেল এলিটের রুফটপ এরিয়াতে। তো তোমাদেরকে ভালো মতো একবার রুফটপটা আমি দেখাই। সিঁড়ি থেকে উঠে এই হচ্ছে রুফটপ এরিয়া। আর ভালো ব্যাপার হচ্ছে এটা নর্মাল যারা গেস্ট তাদের জন্যও কিন্তু অ্যাক্সেস দেয়া থাকে, সবাই আসতে পারে এখানে বসে চা, কফি, স্ন্যাক্স, আড্ডা জমে যেতে পারে। আর যারা অ্যাডাল্ট আছেন তারা পানীয় দ্রব্য পান করতে পারেন এখানে বসে। অবশ্য এই চ্যানেল কিন্তু কোনো রকমের সেই রকম দ্রব্যের প্রমোট করে না, বাট যারা করেন তাদের জন্য বললাম। একবার ভাবুন এই রকম ভিউ দেখতে দেখতে কি দারুণ সময়টা কাটবে আপনাদের। সূর্যি মামা অস্ত্র যাবে যাবে প্রস্তুতি নিচ্ছে, আর গোটা মন্দারমণিটা কি সুন্দর লাগছে আমাদের এই রুফটপ থেকে। যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এইখানেই সময় কাটাই অনেক, কিন্তু না, এখন সি বিচে যাবো, হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক ঘুরবো, তোমাদেরকে আশপাশটাও আমি ঘুরিয়ে দেখাবো। আর তারপর ভাবছি রাতে এক কাপ চায়ের সাথে আড্ডাটা না হয় এখানে বসেই দেবো। আমাদের হোটেলের সামনেটাই দেখছি যে বিচটা, সেখানে কিন্তু সবাই ক্রিকেট খেলছে। চারিদিকে সব ফিল্ডার দাঁড়িয়ে, ওই যে বোলার, ব্যাটসম্যান, ক্যাচ কোথায় বল, আমি তো এই যে এইখানে, ক্যাচ, আউট, ব্যাটসম্যান আউট। আমি এত ক্রিকেট পাগলু, রাস্তাঘাটে যখন কোনো ট্রেনে বা কিছুতে বাসে যাই, কোনো মাঠে যদি দেখছি ক্রিকেট খেলা হচ্ছে, আমি শেষ অবধি দেখতে থাকি বলটা কি হচ্ছে, ব্যাটে কি রান হলো। কোথাও খেলার সুযোগ পেলে যে কোনো জায়গায় ছাড়ি না। আর এদের খেলতে দেখে এখন আমার পাগলের মতো ইচ্ছে করছে যে এদের সাথে গিয়ে আমি ক্রিকেট খেলি, কিন্তু সেটা তো সম্ভব না, শ্যুট করতে হবে। ক্রিকেট খেলতে গেলে এখন শ্যুট করা আর হবে না। তো চলো, পরে কখনো খেলা যাবে, নিজেদের টিম নিয়ে এসে। হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটার পথে। সামনে পড়ে মন্দারমণির মনসা মন্দির, যারা এসছে তারা জানে। ওই মনসা মন্দিরের সামনে অ্যাকচুয়ালি মন্দারমণির মেন বিচটা, যেখানে মার্কেট এরিয়া রয়েছে, সবাই কেনাকাটা করে। তো ওই জায়গায় সবসময় লোকজন থাকে। তো ভালো, হাঁটতে হাঁটতে যাই, দেখতেও পাচ্ছি দূর থেকে যে অনেক লোকজন রয়েছে, ওখানে অনেক অ্যাক্টিভিটিসও হয়। তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসছি আমরা, তোমাদেরকে বলছিলাম এই জায়গাটা বেশ জমজমাট। দেখো এখানে কত লোকজন রয়েছে, প্রচুর লোকজন, অনেকে খেলছে, বাচ্চারা ওই বালি নিয়ে খেলছে, সবাই ফটো করছে, ভিডিও তুলছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন একটু নেমে এসছে, দেখো কি বানিয়েছে ও, একটা দুটো বাচ্চা বালি দিয়ে বানিয়েছে ওরা। আর এদিকে ডাব, আইসক্রিম, এই দিকটা মার্কেট এরিয়া, সব কিছুই এখানটা রয়েছে মোটামুটি। আর ওই যে মনসা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর বাকি এই হচ্ছে পরিবেশ। বিকেল গড়ি, এখন হয়ে গেছে সন্ধে। আমরা একটু বসে ফুরফুরে হাওয়া খাচ্ছিলাম, আর এখন একটু আশপাশটা ঘুরে ফিরবো আবার হোটেলের দিকে। কিন্তু হোটেলে যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বিচ থেকে এসেই তোমরা কিন্তু এইখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবে। মন্দারমণিতে এসে যারা ভাবছো কিছু কিনে নিয়ে যাবে, তারা কিন্তু সব কিছু এখানে পেয়ে যাবে। ভেতরে আরও বড় মার্কেট এরিয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ হেভি হেভি জিনিস রয়েছে এখানে। এই হচ্ছে মন্দারমণির মার্কেট এরিয়া। বেশ সুন্দর সময় কাটালাম, কিন্তু হোটেলে যাওয়ার আগে খাবো একটু গরম গরম চা। কোথা থেকে খাবো তোমাদেরকে বলি। পুরো অন্ধকার হয়ে গেছে, সমুদ্র সৈকত ফাঁকা, আর সাইডে এরকম কিছু কিছু মাচা রয়েছে, তোমরা দেখবে তাজপুর, শঙ্করপুর, উদয়পুরেও এরকম রয়েছে। তো ওর ওপরে বসে কিন্তু মাছ ভাজা বা চাটা খাওয়ার মজাই আলাদা। তাই সেই মজা আমরাও নেব বলে উঠছি এখন এই মাচার ওপরে।
এ দেখো জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, বেলুন টেলুন দিয়ে হাওয়া আসছে ফুরফুরে। আহা সেই লাগছে। দিনে একবার হোক অথবা 10 বার চায়ে আমার কখনো না নেই, তাই হোটেলে ফিরেই আবারও নিয়ে নিয়েছিলাম চা। আর হ্যাঁ, চাটা আমরা রুফটপে বসেই খাচ্ছিলাম, কারণ এই জায়গাটা আমার লেগেছে ভীষণ ভালো। আর পূর্ণিমার চাঁদের আলোতে সমুদ্রটাকে যে কি মায়াবী লাগছিল ধারণার বাইরে। এইভাবেই কাটিয়ে নিলাম আমরা অনেকটা সময়। আর সময়ও হয়ে গেল রাতের খাবারের। আজকে ছিল চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। দুর্দান্ত একটা কম্বো, আমরা সবাই জানি। খাবারের স্বাদ আমার ভীষণই ভালো লেগেছে। তো ডিনারে এটা পেয়ে আমি কিন্তু দারুণ খুশি। আমি আমার ভাই দুজনেই কিন্তু খুব আনন্দ সহকারে আজকে আমাদের ডিনারটা শেষ করলাম। দুপুরের লাঞ্চ হোক অথবা রাতের ডিনার, এই হোটেলের খাবার দাবার কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড, আমার বেশ ভালোই লেগেছে। আর একটা দিন দারুণভাবে কাটালাম আমরা হোটেল এলিটে। তো মন্দারমণি আসাটা সার্থক। আর এই মুহূর্তে ডিনার করে আবারও চলে এসেছি রুফটপে, কারণ দিচ্ছে দারুণ সুন্দর হাওয়া। এই হাওয়াতেই কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে জানাবো আমি গুড নাইট, আর তোমাদের সাথে ফিরে আসবো কাল মর্নিংয়ে ব্লগে। The next morning. তো এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সবটা তোমাদেরকে দেখালাম, গোটা একটা দিন কিন্তু দারুণভাবে কেটে গেল আমার মন্দারমণিতে। আর এই মুহূর্তে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি একদম আমাদের হোটেলের কাছেই, সমুদ্রের পাড়টাতে। আর যেরকমটা বলছিলাম যে জল একদম কাছে চলে আসে, তো ঢেউয়ের আওয়াজ সেই লাগছে, তোমাদেরকে দেখাই আমি। এই দেখো কি অসাধারণ লাগছে, তাই না? উফ, দারুণ দারুণ। তো চলো এখন চলে যাব হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে, আর সেরে নেবো ব্রেকফাস্টটা। দেখবো ব্রেকফাস্টে কি কি আছে, আর তারপর কিন্তু যাবতীয় কিছু ডিটেলস, দরকারি ডিটেলস তোমাদেরকে দিয়ে আমি ভিডিওটা এন্ড করব। আর দেখবে এই গোটা ভিডিওতে কোথাও কোথাও স্ক্রিনে একটা নাম্বার শো হয়েছে, ওটাই হয়েছে এই হোটেলের বুকিং নাম্বার। যাবতীয় ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সেও থাকবে। এই মুহূর্তে আমরা সোজা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু পুরি সবজি রয়েছে, এখানে জ্যাম পাউরুটি রয়েছে, আর কিন্তু এখানে বাটার টোস্ট রয়েছে। তো এইটা থাকে অপশনাল, মানে তোমরা কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা আইটেম পেয়ে যাবে অর্ডারে। তাহলে চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে ফিরে আসবো আমি ভিডিওর শেষে। তো দাদা, মন্দারমণি এই নিয়ে আমার দুবারই আপনাদের হোটেলেই আমি এসেছি, কারণ এই হোটেলের খাওয়ার দাওয়ার পরিষেবা আমার খুব ভালো লাগে। তো আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করা, আর আমি যে তথ্যগুলো সংগ্রহ করি সেগুলো মানুষের সামনে তুলে ধরা। তো আমার ভিডিও দেখে যারা এই হোটেলে আসবে তার জন্য এক্সাক্ট লোকেশনটা আপনি যদি একটু এক্সাক্ট লোকেশন হচ্ছে মন্দারমণি মনসা মন্দির থেকে ঠিক 500 মিটার। আপনি চাউলখোলার থেকে নেমে যে কোনো অটো বা টোটোকে বলবেন এলিট মন্দারমণি যাব, তো একদম হোটেলে এসে নিয়ে চলে আসবে। আচ্ছা, ট্যারিফ কি আছে এই হোটেলে? ট্যারিফ আপনার এখন আমাদের প্যাকেজ যেটা চলছে, পার হেড সোম থেকে বৃহস্পতি 1399 টাকা পার হেড, আর শুক্র থেকে শনি রবি আপনার পার হেড 1599। আচ্ছা, এটা ফুডিং আর লজিং, ফুডিং প্লাস তিন বেলা খাওয়া দাওয়া রয়েছে এর মধ্যে, তাই তো? অনলি রুমেও থাকতে পারেন আপনারা। অনলি রুমে থাকলে আপনার পার হেড বা পার রুম আছে আপনার 1800 2200। সি ভিউ রুম আছে আমাদের 2500 করে। আচ্ছা আচ্ছা, এসি নন এসি সব রকমের রুম নন আছে? এসি সব রকমের রুম আছে। ওকে ওকে। তো সবশেষে একটু বুকিং নাম্বারটা যদি বলে দেন। বুকিং নাম্বারটা আমাদের হলো 7003876982। তো একটাই কথা বলবো, মন্দারমণির বুকে দারুণ সুন্দর একটা হোটেল, খাওয়া দাওয়া তো ভীষণই সুন্দর ছিল। আর 1399 টাকার মধ্যে আপনারা থাকা খাওয়া দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে, ফুডিং প্লাস লজিং। বাট এটা কিন্তু পার হেড পার ডে, এটা মাথায় রাখবেন। তো ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আশা করছি যাবতীয় সমস্ত ডিটেলস তোমরা পেয়ে গেছো, বাকি কিছু ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর তাও বুঝতে অসুবিধা হলে যে নাম্বারটা আছে ওখানে কল করে তোমরা এনকোয়ারি করে নিতেই পারো। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসুন নতুন কোনো ফ্রেশ জার্নিতে, ফ্রেশ কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।